আমি মরে যাওয়ার আগে ভিডিওতে বলে যাব। এখানে মনিকা ও মাই ডার্লিং। গাইস গুড মর্নিং। এখন বাজে 6:30 আর আমি যাচ্ছি শ্যুটে, কারণ আমি যাব আজকে 7 সমুদ্র 13 নদী পার করে অনেকটা দূরে শ্যুটে। যেতে মোটামুটি 4 ঘন্টা তো লাগবেই। তো চলো দেখা যাক, ব্লগটা কন্টিনিউ করি। এর থেকে বেশি কথা বললে ট্রেন মিস করে যাব, লেট হয়ে যাবে, মানে যেতেই পারবো না, একটাই ট্রেন আছে ডিরেক্ট। বারুইপুর থেকে ব্যান্ডেল আসতে আসতে আমার অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে, আর চোখের ডার্ক সাইকেলটা দেখোই না, না ঘুমিয়ে ঘুমিয়ে এই অবস্থাটা হয়েছে। যাই হোক চলো, মেকআপ করার পর আসল লুকটা দেখবো। আমি শ্যুটে চলে এসেছি, কিন্তু এখানে একটা মানে অনেক বড় ঝামেলা আছে। আমি জানি না, তুমি এখন বন্ধ করো, এক্ষুনি পট করে চলে আসবে। চুপচাপ তুই হ্যাঁ এই করবি, তোকে দেবে। ধরো ধরো ওকে, ধরো ওকে, ধরো। ধরতে পারো, তুই যা না, গায়ে তো উঠবে দুবার, তারপর শান্ত হয়ে যাবে। যা, ধরতে থাকবে তো ধরতেই থাকতে হবে। যা, সবাই আসে গায়ে ওঠে 2 মিনিটের জন্য, আবার ঠিক হবে। আরে কিছু করবে না, যা। अब तू गया बेटा। ফাইনালি মেকআপ করতে বসেছি। এই যে রাতে না ঘুমানোর ডার্ক সার্কেল, এটাকে এখন ঢাকা হবে। এই যে মেকআপ আর্টিস্ট ঢাকবে সেটা। মেকআপ করার আগে বেশি ক্লিপ নেব না, তার কারণ বুঝতেই পারছো মেকআপ করার আগে ফিল্টার ছাড়া এইভাবে মুখটা দেখাতে বেশি পছন্দ করছি না, ঠিক আছে। আগে মেকআপটা করে নিই, তারপর অনেক বক বক করবো, অনেক কিছু দেখাবো। মেকআপ করার পর এত সুন্দরী হয়ে গেছি, এবার শাড়িটা পরে নেব, নিয়ে আউটডোর শুটে যাবো। এই যে আমরা মেকআপ করে, সরে যা, আমরা এখানে মেকআপ করছিল আর লিও বসে বসে পাহারা দিচ্ছিল। আউটডোর শ্যুটের জন্য বেরোচ্ছি, লোকেশনে গিয়ে হেয়ারটা একটু সেট করতে হবে। চলো গিয়ে কথা বলি। কোথায় বসবো? আমি কোথায় বসবো, এর জন্য একটা জায়গা নেই, আমি কোথায় বসবো? একটুখানি জায়গার মধ্যে বসা যায়? ছেড়ে দিস না ভাই, শুধু তাহলে। আমি এখন বাইকে উঠবো, এইটুখানি জায়গা আছে আমার জন্য। তো লাস্ট অপশন প্যান্ট আছে নিচে, এটা দুপারে পা করাই, এটা আমার লাস্ট অপশন। স্ট্রাগেল গাইস, স্ট্রাগেল। শ্যুটের জন্য কত স্ট্রাগল করতে হয়। বাচ্চা মেয়ে বলে আমাকে যেখানে সেখানে বসিয়ে দেয়, যেরকম ভাবে পারে বসিয়ে দেয়। বক বক করতে করতে এই পড়ে যাবো আমি, সিরিয়াসলি পড়ে যাবো। চেপে চলো, স্লিপ করছি, স্লিপ করছে, শাড়ি স্লিপ করছে। শুটে গেলে এই হয়, রোদেই হাফ মেকআপ গলে যাবে মনে হচ্ছে। আর আমি বসেছি দেখো, মানে নিচে প্যান্ট, ওয়েস্টার্ন শ্যুট করবো পরে, নিচে প্যান্ট ওপরে শাড়ি, আর বাইকে বসে আছি। কি বলবো, শুটে যাচ্ছি, কালো হয়ে যাবে, সব মেকআপ উঠে যাবে, কিছু করার নেই। এটাই লাস্ট অপশন ছিল, ঘোমটা দেওয়া। আমাদেরকে অ্যামাজনে জঙ্গলে আনা হয়েছে, আর এই সব সাপ দেখতে পাচ্ছি, এই যে ফটোগ্রাফার, ইনি এনেছেন আমাদের, ঠিক আছে। আমরা এখন এতগুলো ভূতের বাড়ির মাঝখানে শুট করতে এসেছি, লোকেশন নেই ক্যামেরাম্যানের কাছে, তাই আমার পালা শেষ হয়েছে, এখন রিমির পালা শুরু হয়েছে। আস্তে ভাই, পর পর পর, আরে পরে গেলে ভিডিও ভাইরাল। পড়ে যা করলো নাকি সত্যি? না হ্যাঁ পড়ে যাবো, সেই অপেক্ষা থাকো। জুতোটা খুলতে হবে, জুতোটা রিমির নতুন নাম টিনটিন। জুতো তোর জুতো বেশি। রিমির নতুন নাম টিনটিন। রোদের দিকে মুখটা বাড়াবি। 3 2 1 কানেকশন। থামে দাঁড়িয়ে ওখানে দাঁড়াইস না, আরে শাকচুন্নির মতো লাগবে রে গাছে বসে। কোথায় দাঁড়াবো, কোথায়? ওইদিকে দাঁড়া, ওখানে শাকচুন্নির মতো দাঁড়াচ্ছে পাগল। পড়ে যাবো তো, যাবো কি করে? পড়ে গেলেই অডি ভাইরাল। হ্যালো, এই পাগল নাকি? নিচে নাম, নিচে নেমে যা। কেলিয়ে পড়বি ওখানে। হে প্রভু, আমরা এসেছি একটা পুরো বাড়িতে শুট করতে, ঠিক আছে। ভূতের বাড়ি বলা যায়, মানুষ থাকে না, ভূতই থাকে। চলো তোমাদেরকে দেখাই, ভিডিও করতে এলে কত কিছু এক্সপ্লোর করতে হয়। এই যে ফটোগ্রাফার বাদরের মতো ঝুলছে, এই যে অবস্থা, আলাদাই ভুতুড়ে ব্যাপার স্যাপার। এই আমরা কিছুক্ষণ আগে সাপ দেখেছি, এখন যদি শ্যুট করতে করতে সাপ চলে আসে, সেটা ফটোগ্রাফারের দোষ। আর আমার যদি কিছু হয়ে যায়, তাহলে সেটাও ফটোগ্রাফারের দোষ।
আমি মরে যাওয়ার আগে ভিডিওতে বলে যাব এই ফটোগ্রাফারের জন্য আমি মরে গেছি, মানে মরে যাচ্ছি। আচ্ছা, সাপ কামড়ানোর পরেও সময় পাবো? ইস, কি সব অলক্ষণে কথাবার্তা বলছি। সময় পেলে আগে ক্যামেরাটা অন করে বলবো গাইস গাইস আমাকে কামড়ে দিয়েছে, তোমরা আমাকে বাঁচাও, যেরকম সবাই করে আর কি। সে বাঁচাতে পারো আর না পারো। এই যে আমাদের মডেল, দেখাও মুখ দেখাও। দেখো পুরো যেরকম হাসলাম তার মধ্যেই পুরো বাড়ি। রাত্রিবেলা হাসলে তো কেউ দূরে থাকলেই পালাবে। রাতে যদি কারোর বিছানার পাশে এসে শুয়ে থাকে তো কিছু মাইন্ড করবে। হ্যাঁ ভাই, এরম বলিস না প্লিজ। আরে এই দিকে যাইয়ে 3 2 1 গো এন্ড অ্যাকশন। ভাই ভাই সত্যি সত্যি পড়ে যাবে, পড়ে গেলে এই ভিডিও ভাইরাল। তুমি 5 কেজি করে দিছ আমাকে সবাই কি করে দিছ? কি করে? আমার তো হয়নি। ও আইফোনে দেয় না। এখানে মনিকা ও মাই ডার্লিং একটা গান চলছিল, তাই ভয়েস ওভারটা দিতেই হলো। আর এটা আমার সেকেন্ড লুক। রোদের মধ্যে হাঁটি হাঁটি কালো করে দিল আমায়। এখানে আমার শুট কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমি বাড়ি। আর যাওয়ার কথা ছিল 4:20 ট্রেন ছিল, মিস করে গেছি অলরেডি। এবার হাওড়া দিয়ে যেতে হবে বাড়িতে। 5টা কত? 4টে যাওয়ার কথা ছিল, 5:30 বেজে গেছে। হুড়ো করে আমরা খেতে বসেছি শুট শেষে। এটা খেয়ে দিয়ে ঝটপট করে বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নি, বেশি কথা বলতে পারবো না। জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, আমার ফোনে স্টোরেজ অলরেডি ফুল। ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে এখন যাবো নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করে আবার যাবো শিয়ালদা থেকে বারুইপুর থেকে বাড়ি। খুব টায়ার্ড, পুরো একদম জীবন্ত পাঁপড় হয়ে গেছি আমি। শোনা গো আমার। সকালে 6:30টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 10:43। এখন ভীষণ ঘুম পাচ্ছে আমার। জাস্ট মেকআপটাকে রিমুভ করে ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্টটাও করতে ভুলো না, ঠিক আছে? টাটা।